রিজিক দেয়। আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, মাছ, পানি সব আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া মাথা, মেধা, আমার ফুল বডি আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক বলেন, বান্দা, ওই বান্দাগুলো আমাকে তালাশ করে দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে আমারে পাবি না, তবে আমার একটু জ্ঞান পাবি আমি আল্লাহ যে কেমন, আমি আল্লাহর একটু কুদরতের ঘেরান পাবি। বলে কেমনে? বলে আওয়াজের ভিতরে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। তোর শরীরের মধ্যে যদি তুই তাকায় দেখ, একটু কুদরতের ঘ্রাণ পাবি। তোর নিজের দিয়ে তাকায় দেখ, এই যে কথা বলতেছ, এই কথাগুলো কোন মেশিনে তৈরি হচ্ছে, এই কথাগুলো কোন মেশিন দিয়ে সাপ্লাই হয়। লক্ষ কোটি কোটি কথা বললাম এই বয়সে, আমার কোনোদিন জিহ্বাটা ব্যথা হয় নাই। মাইক চলে, মেশিন ঠান্ডা করা লাগে, বিদ্যুৎ জ্বলে, বাতি জ্বলে, বিল দেওয়া লাগে। অথচ দুনিয়াতে আসার পরে জিহ্বা নামের মেশিন লড়ায় কত কথা বললাম, আজও পর্যন্ত এই মেশিনটা বন্ধ হয় নাই, আজও পর্যন্ত কথা বন্ধ হলো না। এত কথা কোন মেশিনে সাপ্লাই হয়? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? এরে বান্দা চিন্তা কর। আল্লাহ এদিকে নজর করে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, তুই নিজের দিয়ে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের নিদর্শন পেয়ে যাবি রে গোলাম। আমি আল্লাহর মাখলুকতের দিয়ে তাকাইয়া আমার পরিচয়টা নাও। এমন সুন্দর জমিন কে বানিয়েছেন, এমন সুন্দর আসমান কে বানিয়েছেন? আল্লাহর পরিচয় নিয়ে যারা চলবে, এরপরে কবরে গিয়া জবাব দিবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম ছাড়া আর একটাও না। আমার নবীকে দেখাইয়া রাস্তা বানায়া জিজ্ঞেস করবে ফেরেশতারা, এই বান্দা, এই লোকটারে চিনুনি বল। তখন নবীরা, আশেক পাগলেরা, দুনিয়াতে যারা টুপি ফালায় নাই, মেসওয়াক ফালায় নাই, দস্তরখান সারা খানা খায় নাই, যারা সব সময় জিহ্বা নাড়ায় দরুদ পড়তো আর মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যাইতো, ওই নবীর মোহাব্বত যাদের অন্তরে, কবরে যাওয়ার পরে নবীর সাথে যখন রাস্তা করে দেওয়া হবে, আশেক বলবে, ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখে নবীর আদর্শের সুন্নতের আমল করেছি। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, এই বান্দাকে আর কষ্ট দিও না, জান্নাতের বিছানাটা বিছায়া দাও, জান্নাতের বাগান থেকে রাস্তা করে দাও। কবরটা তখন বিশাল এক জান্নাতের বাগান পরিণত হয়ে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতা, বান্দা এখন আদর পেয়ে ঘুমায় যাবে, কিয়ামতের আগে তারে ডিস্টার্ব করবা না, নতুন জামাইয়ের মতো আরামে তারে ঘুমাইতে দাও। বান্দা মজা করে ঘুমাবে, কেউ কবরে আর তোমারে ডিস্টার্ব করবে না। পক্ষান্তরে যারা গুনাহগার হয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে, বল রবের পরিচয় দাও। গুনাহগারেরা তো দুনিয়াতে রবের বিরোধিতা করেছে, আল্লাহ চিনে না, আল্লাহর বিরোধিতা করেছে। এই বান্দা তখন বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। ধর্মের পরিচয় দাও, বান্দা ইসলামের কথাই বলতে পারবে না, কারণ ইসলামের উপরে চলে না। নবীকে দেখায় বলবে, চিনুনি? বলে না, এই লোকটাকে চিনি না। আল্লাহ পাক তখন বলবে, রে ফেরেশতা, আর দেরি করার দরকার নাই, এই বান্দারে আর সুযোগ দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, এত গুনাহ করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ সব নিয়ামত দিয়া, আমি আল্লাহ কতবার তারে আজানের মাধ্যমে মসজিদে ডাকলাম, আসে নাই। আমি আল্লাহ নিজে গিয়া প্রথম আসমানে ডাকলাম, আয় বান্দা একটা ডাক দাও। আমি আল্লাহর মোহাব্বতে নামাজে দাঁড়ায়া যাও। বান্দা ভোর রাতে ঘুমিয়েছিল, ফজর পড়ে নাই, আমাকেও ডাক দেয়নি, এখন আর সময় দেওয়া হবে না। ও ফেরেশতা, জাহান্নামের বিছানাটা কবরে বিছায়া দাও। আল্লাহ পাক রাগান্বিত মেজাজ নিয়ে বলবেন, এরে কবরের মাটি,
এই বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে যত মজা করেছে তার সাজা বুঝাইয়া দাও। আল্লাহ অর্ডার করবে, মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মত, ওই কবরে জাহান্নামের সাথে রাস্তা হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, একটা মিথ্যা নাই। আল্লাহর মোলাকাত যদি চাও, 1 নাম্বার শর্ত নেক আমল করো। 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদার বানাও না, নবীর সুন্নতের জিন্দেগির আপন বানায় নাও। দুনিয়ার নিজেও নবীর সুন্নত অনুযায়ী চলবা, তোমার পরিবার আহাল সন্তানগুলোকে সুন্নতলা বানায় নাও। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ায় তুমি বাদশা হয়ে যাবে, পরকালেও বাদশা হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, হে মালিক মেহেরবানি করে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহর সাথে মোলাকাতের জন্য আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ফামান, যে আল্লাহ রাব্বুল আলামিন